এ তো অক্ষয় তৃতীয়া, তো সব বন্ধুদের জানাই শুভেচ্ছা অক্ষয় তৃতীয়া। ঠিক আছে, সবার বাড়িতেই, অনেকের বাড়িতেই লক্ষ্মী গণেশ কিনে নিয়ে আসে। তো আমার বাড়িতে তো পেতলের লক্ষ্মী ঠাকুর আছে, তোমরা তো জানোই, দেখেছো। আর পয়লা বৈশাখ দিন অসুবিধার জন্য আমি পুজো দিতে যেতে পারিনি। তো ভাবলাম যে, আর আজকে ভাবলাম একটু মঙ্গলা বাড়িতে, সর্বমঙ্গলা মন্দিরে যাবো। তখন ভাবলাম ওখানে তো গণেশ পাওয়া যায়, আমি ভাবিনি যে কলেজ মোড়ে গণেশ পাবো। তো ওখান থেকে এই গণেশ ঠাকুরটা নিয়ে এলাম, তাহলে আর ওখানে গিয়ে কী করবো, তাই জন্য ঘরেই পুজো দিয়ে দেবো। তো আমার গণেশ ঠাকুরটা কেমন হয়েছে, ইচ্ছা আছে এবারে না আমি পেতলের গণেশ কিনে নেবো লক্ষ্মী পুজোতে। এই দেখো আমার গণেশ ঠাকুর, এক দেখাতেই কিনে নিয়েছি। আর গণেশ ঠাকুরের জন্য লাড্ডু এনেছি, এই যে লাড্ডু নিয়ে এসেছি, মিহিদানা লাড্ডু। আর মাসি বললো পদ্মটা নিয়ে যাও, গণেশ ঠাকুরকে দেবে। এই দেখো কত কিছু এনেছি দেখবি। এইদিকে গেলে মালা পেতাম না আমি একটা, শোনা বলে বেলপাতা নিয়ে যাও, 5 টাকা দিচ্ছি। আমি মানে বাড়ির পাশেই পাওয়া যায়, তখন থাক, মাসিটা যখন বলছে নিয়ে যেতেও হলো না। আর গণেশের তো দুব্বো দিতেই হবে, তাই জন্য দুটো দুব্বও চেয়ে নিয়ে এলাম। আর অন্য দোকানে মালাগুলো, পাশেরই একটা দোকানে মালাগুলো 20 টাকা পিস চাইছে। তো একটা ওই মাসির কাছেই নিয়ে এসছি, এতগুলো মালা 20 টাকায়। দেখো কতগুলো চেন, দেখো একটা চেন 20 টাকায় বিক্রি করছিল। হ্যাঁ, এই যে বামের বাবা, ও তো এক নম্বরে চোর। শোনা মা বলে, দেখো এতগুলো মালা 20 টাকায়। তো আজকে অক্ষয় তৃতীয়ার পুজো করে, আর শুক্রবার ভালো দিনেই আমাদের এমনি ঘরে নিরামিষ হবে। আর মায়ের সঙ্গে হালকাতা করতে যেতাম মেমারিতে, তো এবছরে যাচ্ছি না আমি, মা যাবে আর দাদা যাবে। এবছরে